Why so many businesses fail? কেন অনেক ব্যবসা ব্যর্থ হয়? কেন এত বিপণন এবং ব্র্যান্ডিং প্রচেষ্টা ব্যর্থ হয় তা খুঁজে বের করতে আমি আমার বন্ধু মাইক ম্যাকহার্গকে ফোন করেছিল। মাইক প্রায়ই সায়েন্স মাইক বলা হয়, কারণ তিনি আস্কো সায়েন্স মাইক নামে একটি সফল পডকাস্ট হোস্ট করে সাহায্য করার জন্য বিজ্ঞানভিত্তিক পদ্ধতি ব্যবহার করে 15 বছর কাটিয়েছেন। কোম্পানিগুলি তাদের গ্রাহকরা কিভাবে চিন্তা করে তা বের করে, বিশেষ করে প্রযুক্তিগত স্থান। দুঃখের বিষয়ে একজন ক্লায়েন্ট তাকে অনুরোধ করলে তিনি বিজ্ঞাপন ছেড়ে দেন। একটি অ্যালগোরিদম তৈরি করুন যা লোকেদের সম্পর্কিত কেনার অভ্যাসের পূর্বাভাস দেয়। ডায়াবেটিস অনুবাদ, তারা তাকে জাঙ্ক ফুড বিক্রি করতে চেয়েছিল। ডায়াবেটিস রোগী মাইক প্রত্যাখ্যান করেন এবং শিল্প ছেড়ে চলে যান। তিনি একজন ভালো মানুষ আমি বলা হয়, যদিও কারণ তিনি এখনও কিভাবে অবিশ্বাস্য অন্তর্দৃষ্টি আছে। বিপণন, গল্প এবং আচরণ সব একসাথে মিশ্রিত। আমার অনুরোধে মাইক আমাদের একটিতে যোগ দিতে ন্যাশভিলে উড়ে গেল। কর্মশালা 2 দিন পর স্টোরি ব্র্যান্ড 7 পার্ট শিখছি। ফ্রেমওয়ার্ক, এর পরে সব 7 ফ্রেমওয়ার্ক বলা হয়। আমরা আমার উপর বসেছিলাম, পিছনে বারান্দা, এবং আমি প্রশ্ন সঙ্গে তাকে গ্রিল। কেন এই সূত্র কাট তারা হিসাবে ভোক্তাদের মস্তিষ্কে কি ঘটছে? এই সূত্রের মাধ্যমে ফিল্টার করা একটি বার্তা সম্মুখী কি? কেন অ্যাপল এবং কোকের মতো ব্র্যান্ডের পিছনে বিজ্ঞান, যারা স্বজ্ঞাতভাবে ব্যবহার করে? এই সূত্র বাজারে আধিপত্য। অধিকাংশ বিপণন সমান্তরাল কাজ করে না, এমন একটি কারণ আছে। মাইক কফি টেবিলে পা রেখে বল, তাদের বিপণনও হয়। জটিল মস্তিষ্ক তথ্য প্রক্রিয়া করতে জানে না। যোগাযোগ যত সহজ এবং অনুমানযোগ্য তত সহজ। মস্তিষ্ক হজম করার জন্য গল্প সাহায্য করে, কারণ এটি একটি অনুভূতি তৈরি করে। প্রক্রিয়া মূলত গল্পের সূত্রগুলো সবকিছু ঠিক রাখে, তাই কি ঘটছে তা বোঝার জন্য মস্তিষ্ককে কাজ করতে হবে না। মাইক ব্যাখ্যা করতে গিয়েছিলেন যে মিলিয়ন জিনিসের মধ্যে মস্তিষ্ক রয়েছে। ভালো মস্তিষ্কের ওভাররাইডিং ফাংশন হল একজন ব্যক্তিকে সাহায্য করা, বেঁচে থাকা এবং উন্নতি লাভ করা। মানুষের মস্তিষ্ক সারাদিন যা করে, সেই ব্যক্তিকে সাহায্য করা, এবং সেই ব্যক্তি যে লোকেদের যত্ন নেয় সম্পর্কে জীবনে এগিয়ে যান। মাইক জিজ্ঞাসা করেছিল যে আমার সেই পুরানো পিরামিডের কথা মনে আছে যা আমরা শিখেছি উচ্চ বিদ্যালয়ে, আব্রাহাম মাসলোর চাহিদার শ্রেণীবিন্যাস। প্রথমত তিনি আমাকে মনে করিয়ে দিল মস্তিষ্ককে এমন একটি সিস্টেম সেট আপ করার দায়িত্ব দেওয়া হয়েছে যেখানে আমরা খেতে পারি এবং শারীরিকভাবে বেঁচে থাকতে পারি। আমাদের আধুনিক প্রথম বিশ্ব অর্থনীতি, এর অর্থ হল চাকরি এবং নির্ভরযোগ্য তারপর মস্তিষ্ক নিরাপত্তার সাথে উদ্বিগ্ন, যা হতে পারে একটি থাকা আমাদের মাথার উপর ছাদ এবং মঙ্গল ও শক্তির অনুভূতি যা রাখে আমাদের অরক্ষিত থেকে খাবার এবং আশ্রয়ের যত্ন নেওয়ার পরে। আমাদের মস্তিষ্ক আমাদের সম্পর্কের বিষয়ে চিন্তা করতে শুরু করে, যা জড়িত যৌন সম্পর্কের মধ্যে পুনরুৎপাদন থেকে শুরু করে সবকিছু। একটি রোমান্টিক সম্পর্কে লালন পালন, বন্ধুত্ব তৈরি করতে একটি উপজাত সামাজিক হুমকির সম্মুখীন হলে যারা আমাদের পাশে থাকবে। অবশেষে তারপর মস্তিষ্ক নিজেকে বৃহত্তর মনস্তাত্ত্বিক নিয়ে উদ্বিগ্ন হতে শুরু করে, শারীরবৃত্তীয় বা এমনকি আধ্যাত্মিক চাহিদা যা আমাদের একটি ধারণা দেয়। মাইক আমাকে যা বুঝতে সাহায্য করেছে তা হল আমরা না জেনে মানুষ ক্রমাগত তাদের পরিবেশ স্ক্যান করছে, এমনকি বিজ্ঞাপন তথ্যের জন্য যা তাদের পূরণ করতে সাহায্য করবে। বেঁচে থাকার আদিম প্রয়োজন। এর মানে হল যে যখন আমরা ছুটে চলা এবং পশ্চিমে আমাদের সবচেয়ে বড় উৎপাদন কারখানা আছে সে সম্পর্কে উপকূলও আমাদের গ্রাহকরা পাত্তা দেয় না। কেন? কারণ সেই তথ্য তাদের খেতে, পান করতে, সঙ্গী খুঁজে পেতে, প্রেমে পড়া একটি উপজাতি গড়ে তুলতে সাহায্য করছে না। অর্থের গভীর অনুভূতি অনুভব করুন বা অস্ত্র মজুত করুন। কেস বর্বররা আমাদের কুলডিশাকের পিছনে পাহাড়ের উপরে আসতে শুরু কর। তাই গ্রাহকরা কি করবেন যখন আমরা একগুচ্ছ আওয়াজ বিস্ফোরণ করি? তারা আমাদের উপেক্ষা করে। এবং তাই ঠিক সেখানে আমার পিছনের বারান্দায় মাইক 2টি সমালোচনামূলক সংজ্ঞায়িত করেছে। ভুল ব্র্যান্ডগুলি করে যখন তারা তাদের পণ্য সম্পর্কে কথা বলে এবং সেবা